কড়াই থেকে নামানোর সাথে সাথেই সব পিঠেগুলো শেষ হয়ে যাবে। যেমন দেখতে লোভনীয় সেই রকম দারুণ মজার খেতে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই নতুন স্বাদের দারুণ লোভনীয় কদম পিঠের রেসিপি। পিঠেগুলো বানানোর জন্য 1 মুঠো চাল নিয়েছি। চালের মধ্যে জল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। যখন ধুয়ে নেওয়া হয়ে যাবে জল ঝরিয়ে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার একটা কড়াইয়ে 1 কাপ আগে থেকে জাল করে নেওয়া দুধ নিয়ে নিলাম। এবার দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ বাটি চিনি, মানে 40 গ্রাম মতো চিনি এখানে আমি নিয়েছি। আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 বাটি কোরানো নারকেল। 1 মিনিট জাল করে নিতে হবে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে। এই সময় নারকেল 50% মতো সেদ্ধ করে নিতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে দিয়ে দিতে হবে 3 চামচ সুজি, 3টি এলাচ আর দিতে হবে 4 চামচ মতো গুঁড়ো দুধ। সমস্ত কিছু খুব ভালো করে রান্না করে নিতে হবে। চুলোর আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট ধরে আমি রান্নাটি করে নিয়েছি। আর ঠিক এই রকম একটা আঠালো মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার এই পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তারপর কিছু সময় ওয়েট করতে হবে যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবার ওই কড়াইটা ধুয়ে নিয়ে চুলোর উপর আবারও বসিয়ে দিয়েছি। তারপর একটা নির্দিষ্ট বাটির মাপ করে 1 বাটি জল দিয়েছি। 3 চামচ মতো চিনি দিয়েছি, 1 চিমটি নুন আর 1 চিমটি মতো ফুড কালার অ্যাড করেছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জল ফুটতে শুরু করেছে। চুলোর আঁচ কম করে দিয়ে দিতে হবে ওই বাটির মাপ করে 1 বাটি আতপ চালের গুঁড়ো। চুলোর ফ্লেম কমিয়ে 1 মিনিট চালের গুঁড়ো এইভাবে রান্না করে নিতে হবে। আর 1 মিনিট পর এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম ডোয়ের মতো হয়ে গেছে। এই ডোটা এবার ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। আগে যে পুর বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু পুর নিয়ে এইভাবে বলের মতো তৈরি করে নিতে হবে। সব বলগুলো রেডি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। এবার চালের আটার ডোটাও মথে নিতে হবে। 1 মিনিট সময় ধরে মথে নিতে হবে, তাহলে পিঠেগুলো খুবই সফট হবে। অল্প একটু হাতের মধ্যে আটা নিয়ে আমি এইভাবে রোল করে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো একদম ছোট ছোট বলের মতো করে লেচিগুলো কেটে নিয়েছি। তারপর এইভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প একটু চালের আটা দিয়ে এরকম বাটি বানিয়ে নিতে হবে। সব বাটিগুলো বানিয়ে নেওয়ার পর প্রত্যেকটি বাটিতে এইভাবে পুরের বলগুলোকেও দিয়ে দিতে হবে। তারপর বাটির মুখটাকে এইভাবে মুড়িয়ে দিয়ে একটা লাড্ডুর মতো করে তৈরি করে নিতে হবে। তো এইরকম সাইজের সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার যে চালটা প্রথমে আমরা জল ঝরিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে চাল নিয়ে ঠিক এইভাবে গেঁথে নিতে হবে। তো তোমরা চাইলে গড়িয়েও নিতে পারো। আমি এখানে এইভাবে গেঁথে নিচ্ছি। এইভাবে গেঁথে নিলে একটাও চাল ঝরে যাবে না আর খুব সুন্দরভাবে সব চালগুলো কুক হয়ে যাবে। একইভাবে সব কদম পিঠেগুলো রেডি করে নিতে হবে আর এই রকম ছিদ্র থালার ওপর নিয়ে নিতে হবে। তারপর চুলোর ওপর জল গরম করে নিতে হবে। 1 গ্লাস মতো জল আমি কড়াইয়ে দিয়ে গরম করে নিয়েছি। যখন ফুটতে শুরু করেছে থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। চুলোর আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিটের মধ্যে প্রত্যেকটি পিঠে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর খেতেও সেরকম দারুণ টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। একদম দারুণ হয়েছে, দারুণ লোভনীয়, সেরকম খেতে দারুণ সুস্বাদু। পিঠেগুলোর ভেতর এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি নতুন কোনো কিছু খেতে খুবই মন চায় অবশ্যই এই পিঠেগুলো একবার হলেও বানিয়ে দেখবে। আশা করছি তোমাদের এই পিঠেগুলো খেয়ে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য। তো অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে।